আইএসএফে আরাবুল ইসলাম তৃণমূল ছাড়ার পর আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল। আজ আইএসএফে আনুষ্ঠানিকভাবে যোগদান। ভোটের মুখে ভাঙড়ের প্রাক্তন বিধায়কের দল বদল। আরাবুলকে আগেই সাসপেন্ড করেছে তৃণমূল। কথা বলবো কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে। কল্যাণ, আরাবুল ইসলামের এই আইএসএফে যোগদান তৃণমূলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলতে পারে এবং ভাঙড়ে এবার তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা কতটা বেগ দিতে পারেন আরাবুল, কি মনে করছে রাজনৈতিক মহল? একেবারেই মিমি জানিয়ে রাখি, আরাবুল ইসলামের এই যে দলবদল, সেই দলবদল নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত এই ভাঙড় সহ ক্যানিং পূর্বের যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তারা। কারণ আরাবুল ইসলামের নিজস্ব একটি ভোট ব্যাংক আছে বলে দাবি করতে, তারই পাশাপাশি যে ভোট মেশিনারি হিসেবে পরিচিত আরাবুল ইসলাম, সেই ভোট মেশিনারি এবার ভোটে কিন্তু আইএসএফ এর হয়ে কাজ করবে। এতদিন যে ভোট মেশিনারি হচ্ছে, পাশাপাশি আরাবুল অ্যান্ড কোম্পানি যারা তৃণমূলের হয়ে কার্যত ভোট করাতো, এলাকায় তৃণমূলকে জেতাতো, এবার সেই আরাবুল ইসলাম তার দলবল সহ কিন্তু আইএসএফ যোগ দিয়েছে বলে দাবি করছে। আজকের প্রাথমিকভাবে আরাবুল ইসলাম ফুরপুরা শরীফে গিয়ে সেখানে আইএসএফ এর যোগ দেওয়ার পরে তার যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে ধীরে ধীরে কিন্তু সকলেই তারা আইএসএফ এর যোগ দেবে। ফলে এই যে ভোটের মুখে আরাবুল ইসলামের দলবদল, তার যথেষ্ট প্রভাব পড়বে ভারতের রাজনীতিতে। মিমি, ধন্যবাদ কল্যাণ। যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। গানে গানে ভোট প্রচার, গান বাঁধলেন বিজেপি প্রার্থী। হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার গানে তৃণমূলকে খোঁচা বিজেপি প্রার্থীর। নিন্দুকেরা নিন্দা করে তাতে কি বা ক্ষতি, চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জটি, চারিদিকে দেখো সবাই পদ্ম ফুলের জটি। বাংলা এবার ফুটবে ভাইরে, আরে বাংলাতে আজ ফুটবে ভাইরে, সবই পদ্ম ফুল, আরে নিঃশেষ হয়ে যাবে দেখো বাংলার তৃণমূল। ওরা সবাই গাইছে দেখো উন্নয়নের গান, 26,000 চাকরি গেল উন্নয়নের দান। ওদের কিছু বলতে গেলে বলে দিচ্ছে শিশু সাথী, আর চাকরি চাইতে গেলে ওরা পাছায় মারে লাথি, ওরা পাছায় মারে। ভারত মাতা কি। আরো কিছু প্রচারের ছবি দেখায়, কারণ নাম ঘোষণা হতেই সব প্রার্থীরাই একেবারে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। রামপুরহাটের ছবি দেখাচ্ছি। রামপুরহাটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার প্রচার। রামপুরহাট শহরে গেরুয়া আবির খেলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন তিনি। রামপুরহাটের বিধায়ক 5 বছরে রামপুরহাটকে কি দিয়েছে, রামপুরহাটের মানুষ কি পেয়েছে, আর আগামী দিনে রামপুরহাটের মানুষ ভারতীয় জনতা পার্টিকে জিতালে কি পাবে, এইটার লড়াই হবে। আমরা ভারতীয় জনতা পার্টি বীরভূমের রামপুরহাটের মানুষকে সঙ্গে নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে, অনুন্নয়নের বিরুদ্ধে ভোট করব। দ্বিতীয় প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে বামেরাও। 32 আসনে বামেদের দ্বিতীয় তালিকা প্রকাশ। ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস বাম প্রার্থী, বালিগঞ্জ আফরিন বেগম, নন্দীগ্রামে শান্তিগিরি, ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়াকে প্রার্থী করেছে বামেরা। কল্যাণীতে সবুজ দাস, কৃষ্ণগঞ্জে অর্চনা বিশ্বাস, জয়নগরে অপূর্ব প্রামাণিক, টালিগঞ্জে বাম প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস। দিনভর প্রচারে উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। দলীয় কর্মীদের নিয়ে কোন্নগরের ঘোষালবাগান এলাকায় জনসংযোগ সারলেন তিনি। কারা করলো রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকে ছিলাম সেদিনকে আমরা জানতাম নাকি মেয়েটি তৃণমূল করে না বিজেপি করে, নাকি সেদিনকে লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধু সিপিএমই করবেন? আরজি করের মেয়ে আমাদের সবার মেয়ে।
ও ডাক্তার, এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাক্তার। একটি ডাক্তারখানাতে যদি একটি পথে প্রচারে দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। উত্তর দমদম পুরসভার 25 নম্বর ওয়ার্ডের অলিগলিতে জনসংযোগ করলেন দীপশিতা। স্থানীয় তৃণমূল নেতার বাড়ি গিয়েও প্রচার করলেন তিনি। মানুষ তো তার প্রতিদিনের যে হেভি ওয়েট তাদের ওপর রয়েছে সেটা নিয়ে কথা বলছেন। বন্ধ নর্দমা, সেই বন্ধ নর্দমা থেকে আসা মশা, গরমকালেও একটু বৃষ্টি হলে লোকের বাড়িতে জল জমে যাওয়া, বর্ষাকালে বাড়ির ভিতরে জল চলে যাওয়া, এই নিয়ে কথা বলছেন। বন্ধ স্কুলগুলো নিয়ে কথা বলছেন, বন্ধ হাসপাতাল নিয়ে কথা বলছেন। তারা এই যে মন্ত্রিত্বের হেভি ওয়েট এখানকার সাধারণ মানুষের উপর এতগুলো বছর ধরে রয়েছে, তারা সেই হেভি ওয়েটের বদল চায়।